হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র উইংস পার্ট 2টা। আজকে আমরা উইংস পার্ট 2টা শুরু করব। খুব সুন্দর করে বুঝে নেব যাতে আমরা পরীক্ষায় এখান থেকে যাই কোশ্চেন আসুক না কেন আমরা যেন পারি। তাহলে আমরা আলোচনায় চলে এসেছি, আজকে নিয়ে এসেছি উইংস পার্ট 2, 2 নম্বর খণ্ডটা দিয়েছে সেই বইটা। সবাই বের করে নাও। এখানে লেসন 3 থেকে স্টার্ট হয়েছে। লেসন 1 আর 2 আগের বইটাই করেছিলাম। আজকে আমরা পার্ট 2 করব উইংসের। সবাই চলে এসো, একটুখানি আমরা ওয়েট করে নিই। হ্যাঁ, আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, কারণ এখানে তোমাদের জন্য কাজের ভিডিও তৈরি হচ্ছে প্রতিদিন। তোমাদের একদম পেজ পেজ ধরে ধরে প্রত্যেকটা বিষয়ের পড়া করানো হয়। শুধু ক্লাস 3 নয়, ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6 সব ক্লাসের পড়ার জন্য তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সারা জীবনে কিন্তু কিছু না হলেও একটুখানি হেল্প হবেই। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে, দেখো তোমাদের বন্ধুরা কিভাবে ক্লাস করছে। সেইভাবে যারা কথা বলে ক্লাস করতে চাও, ফেস টু একদম 1-to-1 যারা ক্লাস করতে চাও, তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো আমরা এই লেসন 3-তে আমরা কি দেখবো? at the end of the lesson, student will be able to understand the meaning of the word state explicitly, মানে একদম প্রত্যেকটা ওয়ার্ডের মানে তারা একদম এক্সপ্লিসিটলি একদম বুঝতে পারবে। রিড মিনিংফুল অ্যান্ড সাপ্লাই ওয়ার্ড টু কমপ্লিট অ্যান্ড ইনফরমেশন। মিনিংফুল ওয়ার্ডগুলো তারা দিয়ে কমপ্লিট করতে পারবে ইনফরমেশনটা। ডিফারেন্স বিটুইন হার্মফুল অ্যান্ড হেল্পফুল ইনসেক্ট। এই চ্যাপ্টারটা শেষে আমরা বুঝতে পারবো কোনটা কোনটা ক্ষতিকারক পতঙ্গ, কোনটা কোনটা ভালো পতঙ্গ। অ্যাপ্লাই দ্য নিউ ওয়ার্ড ইন দ্য স্পেসিফিক কনটেক্সট। নতুন নতুন শব্দের ব্যবহার শিখব। পার্টিসিপেট ইন শর্ট কনভারসেশন, ছোট ছোট বক্তব্য আমরা প্রস্তুত করতে পারবো। অর্গানাইজ সেন্টেন্স কোহেরেন্টলি, মানে আমরা কি করতে পারবো, সে বাক্যগুলোকে সুন্দরভাবে গঠিত করতে পারবো, মানে সাজাতে পারবো এই লেসনটা থেকে। তো চলো দেখি আমরা লেসন 1-এর প্রথমেই দেখো। আচ্ছা দেখো তো এখানে কিসের ছবি এটা? গুড। these are all insect. These are all insect. এগুলো সব কিছুই কিন্তু পতঙ্গ, এরা সবাই কিন্তু পতঙ্গ। তাহলে এবার একটু পড়ো তো। we see many insects around us. Insects হচ্ছে না, পরিষ্কার করে পড়ো। we see, পরিষ্কার করে পড়তে হবে, দাঁড়াও। we see many insects around us. আমরা আমাদের চারপাশে অনেক ধরনের পতঙ্গ দেখতে পাই। ইনসেক্ট usually have 3 pairs of legs and 2 pairs of wings. সাধারণত পতঙ্গদের 3 জোড়া পা থাকে। কটা পা থাকে? কটা পা? 6 legs থাকে। and 2 pairs of wings, 2 জোড়া ডানা থাকে। bee, butterfly, grasshopper, mosquito, fly, cockroach, all are insects. Write some name of insect. Write some name of insect. কয়েকটা ইনসেক্টের নাম বলো। Cockroach, mosquito, yes. The body of an insect is divided into 3 parts. একটা পতঙ্গের দেহটা 3টি ভাগে ভাগ করা থাকে। হেড, অ্যাবডোমেন and thorax. তাহলে একটা থাকে মাথা থাকে, তারপরে থাকে কি? অ্যাবডোমেন মানে পেট, আর থোরাক্স বুক পেট।
তাহলে কটা পার্ট থাকে ইনসেক্টদের? 1 2 3, তিনটে পার্ট থাকে। হ্যাঁ, এটা পোকা। তাহলে পোকার পা কোথায়? হ্যাঁ, পা করিনি আমি বডি পার্টস গুলো দেখাচ্ছি, পা তো বলিনি আমি। সাম ইনসেক্ট লাইক বি, কিছু পতঙ্গ যেমন মাছি, অ্যান্ড মসকিউটো হ্যাভ স্টিং, মাছি এবং মসকিউটোদের স্টিং থাকে। মাছিদের মুখে এরকম বড় সুর থাকে, স্টিং মানে হুল, অ্যান্ড মসকিউটোদের পেছনে হুল থাকে। দে আর ভেরি হার্মফুল, তারা খুব ক্ষতিকারক। some insects like cockroach Some have insects tentacles. লাইক ককরোচ, কিছু পতঙ্গ যেমন আরশোলা, হ্যাভ টেন্টাকল, আরশোলার থাকে সুর। আরশোলার কি থাকে? Tentacles. সুর বা অ্যান্টিনা। সাম ইনসেক্ট লাইক ফ্লাই অ্যান্ড মসকিউটো স্প্রেড ডিজিজ, মাছি এবং মশা রোগ ছড়ায়। অ্যান্ডস মুভ ইন এ And রো, moving yellow. They stole food in the grasshopper jump and up on the grass. Butterfly was with colorful wings. সুর ধরা পড়া নেব না, ওই সুর করে পড়লে আমি নেব না। একটা একটা করে গোটা গোটা করে বলো। অ্যান্ডস মুভ ইন এ রো, পিঁপড়েরা লাইন ধরে চলে। দে They stole food for winter. দে বলো বলো দে They stole food for winter. দে স্টোর They stole food for winter. উইন্টার, তারা তারা খাবার সংগ্রহ করে রাখে। স্টোর মানে রক্ষা করে রাখা, সংগ্রহ করে রাখা। ফর উইন্টার, Grasshopper. শীতের জন্য। Grasshopper jump and জাম্প অ্যান্ড হপ, গ্যাসোপার গঙ্গা Jump and hop. লাফিয়ে লাফিয়ে on the বেড়ায়। grass. অন দ্য গ্রাস, ঘাসের উপর। Grass আর পূর্ণ শিক্ষিত হয়ে গেল। পূর্ণ শিক্ষিত হয়েছে। হ্যাজ কালারফুল উইং, Colorful wings. মানেটা বলো? বাটারফ্লাইয়ের রং বেরঙের রঙিন পাখা থাকে। বীজ, শাক, নেকটার, Bees, suck, nectar, plum, flowers. ফ্লাওয়ার। তাহলে মাছিরা বা মৌমাছিরা ফুল থেকে মধু চুষে স্যার খায়। হানিবি বলে, আমাদের বইয়ে হানিবি লেখা আছে। তোমাদের বইয়ে হানিবি লেখা আছে। আচ্ছা, হানিবি, ঠিক আছে। হানিবি শাক, নেকটার ফ্রম ফ্লাওয়ার, ফুলের থেকে মৌমাছিরা মধু চুষে খায়, চুষে নেয়। দে স্টোর হানি, In beehive. মধু ইন বিহাইভ, মৌচাকে। বিহাইভ মানে মৌচাক। এ ককরোচ হ্যাজ 6 legs, ককরোচের 6টা পা থাকে। বলো তো মশার কটা পা থাকে? হ্যাঁ, স্যার আমি গুনিনি। বোকা তুমি, তাই বলছো এরকম কথা। ইনসেক্ট মানে 6টা পা থাকবে। ইনসেক্ট মানে 6টা পা। কটা পা থাকবে? ছটা। পিঁপড়ে, মশা, মাছি, আরশোলা সববার 6টা করে পা আছে। স্যার, স্পাইডার তো 8টা করে পা আছে। স্পাইডার অনলি দ্য এক্সেপশনাল, স্পাইডারেরই শুধু 8টা পা থাকে, আর বাকি সবার 6টা করে পা থাকে। শুধুমাত্র স্পাইডারেরই 8টা পা থাকে, বাকি সবার 6টা করে পা থাকে। এ গ্লো ওয়ার্ম গ্লোস টু গিভ লাইট, রাইট। মানেটা বলো? Everyone জোনাকি আলো দেয়। স্পাইডার হ্যাজ 8 legs, 8 legs and make web. মাকড়সার আছে 8টা পা, and makes
ওয়েব এবং জাল তৈরি করে। মাকড়সার জাল কি করে তৈরি করে দেখেছো? টুকুট 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 করবে, নিয়ে এরকম ভাবে চারপাশে কি তৈরি করবে? এরকম জাল হয় মাকড়সার। দেখেছো মাকড়সার জাল? হ্যাঁ। লেটস ডু অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1টা দেখো। List the name of harmful and helpful insect. ক্ষতিকারক এবং ভালো পতঙ্গদের নাম এখানে লেখো। হার্মফুল মানে ক্ষতিকারক, হেল্পফুল মানে উপকারী। তাহলে মসকিউটো হচ্ছে একটা ক্ষতিকারক, আর্থওয়ার্ম মানে কি গো? হেল্পফুল। কেঁচো, ওটা কেঁচোকে বন্ধু। কেঁচো কৃষকের বন্ধু, কারণ সে গর্ত খুঁড়ে আর এই জন্য করে দেয়। ফ্লাই ক্ষতি করে, মসকিউটো ক্ষতি করে, ককরোচ ক্ষতি করে। ককরোচ থেকে টাইফয়েড রোগ হয়। টাইফয়েড মানে চুল উঠে যাবে, প্রচুর জ্বর হবে, খাবারের রুচি থাকবে না, রোগা হয়ে যাবে, কেমনই হয়ে যাবে, বুদ্ধি কমে যাবে। বাটারফ্লাই, গ্লো ওয়ার্ম, এরা হচ্ছে হেল্পফুল। অ্যাক্টিভিটি 2 এরটা দেখো। টিক দ্য কারেক্ট অ্যান্সার, 1 ইজ ডান ফর ইউ। কারেক্ট অ্যান্সারটা বাছো। অ্যান্ড বি, মেক হানি, তাহলে এখানে হবে বি। গ্রাসহপার, গ্লো ওয়ার্ম, গ্লো টু গিভ লাইট, গ্লো ওয়ার্ম। স্পাইডার হ্যাজ 8 legs। এখানে যদি স্পাইডার বদলে মসকিউটো হ্যাজ লিখতো তাহলে কি লিখতাম? মসকিউটো হ্যাজ 6 না 8? মসকিউটোর কটা লেগ থাকে? না 6। বডি অফ অ্যান ইনসেক্ট ডিভাইড ইনটু, ওটা কি লেখেছ? হ্যাঁ, ওখানে কি লেখেছ? কি লেখেছ ওখানে বুঝতে পারছি। হ্যাঁ, মসকিউটো হ্যাজ 6 না 8 legs। আমি বুঝতে পারছি না কি লেখেছ। এখন বুঝতে পারলাম। হ্যাঁ। The bite of a bee butterfly is painful. কার কামড় খুব ব্যথা দেয়? প্রজাপতির না মৌমাছির? তাহলে এখানে হবে মৌমাছি। The grasshopper jump on the grass. Insects usually have 2 pairs of wings and fly and store food. বেশি বল, ঠিক আছে তুমি সঙ্গে থাকো। সপ্তর্ষি শুনতে পাচ্ছ? সপ্তর্ষি, হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ। দেখাও যাচ্ছে? হ্যাঁ। চলো অ্যাক্টিভিটি 3টা দেখো। একটা থাকলে কি হচ্ছে দেখো, কিচ্ছু যোগ হচ্ছে না, জাস্ট নামটা লেখা থাকছে। একের বেশি থাকলে এস যোগ হচ্ছে। কি যোগ হচ্ছে? এস। কখনো কোনো এস যোগ হবে, কখনো ইএস যোগ হবে। এস অথবা ইএস যোগ হয়। কখনো আবার ওয়াই থাকলে এটা আই ই এস হয়ে যাবে। তো আমরা দেখবো এক্সাম্পলের মাধ্যমে কি করে হচ্ছে এটা। তাহলে এখানে ওয়ান অ্যান্ট, তাহলে বেশি অ্যান্ট হলে অ্যান্টস। তাহলে অন কর্ন, এটা কর্নস। এটা অন হিল, এটা হবে হিলস। এবার অ্যাক্টিভিটি 4টা দেখো। 1 বল, 2 উইংস, 1 বুক, 2 bugs, 3 hearts, 5 insects, 8 trees, তাহলে 7 flowers, এখানে আমাদের কিছু ওয়ার্ড শিখতে হবে, যেমন সামার। তাহলে সামার মানে হচ্ছে গ্রীষ্ম। সান সাইন্স, সূর্য আলো দেয় ব্রাইটলি ইন সামার।
তাহলে সূর্য উজ্জ্বল ভাবে জ্বলে সামারে। সামার গরমকাল, এ হট সিজন। সামার মানে হচ্ছে গরমকাল, এ হট সিজন। এই ওয়ার্ড্রোব গুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, বোঝার কিছু নেই। আর একটা করে বাক্য দেখো দেওয়া আছে, এই বাক্যগুলো তোমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় পড়বে। প্লাম্প, প্লাম্প দিয়ে একটা বাক্য রচনা করতে বললো। প্লাম্প মানে হচ্ছে পুরু, মোটা, এই মোটো, ফ্যাট। দ্য পামকিন ইজ প্লাম্প। প্লাম্প মানে কি বললাম? PLUMP। প্লাম্প মানে মোটা বা পুরু। তাহলে এই ওয়ার্ডগুলো একটু মুখস্থ করে নিও, এগুলো বোঝানোর কিছু নেই। যেগুলোকে আমরা একবারে উচ্চারণ করতে পারি সেগুলো হচ্ছে মনোসিলেবল, যেগুলো দুবারে উচ্চারণ করি সেটা হচ্ছে ডাইসিলেবল, মানে দুবারে মানে ডাইসিলেবল। দুয়ের বেশি হলে পলিসিলেবল বা ডাই। এই দেখো দুবারে হচ্ছে, তাহলে এটা ডাইসিলেবল। মুখস্থ করতে হবে। অ্যাক্টিভিটি 5 দেখো, ওয়াক থেকে পাস্ট টেন্সে কি হয়ে গেল? ওয়াকড। walked, ইডি যোগ হবে, কোনো কোনো ক্ষেত্রে বানানটা পাল্টে যায়, আমরা সেগুলোই এখন দেখব। আক্স থেকে আক্সড, কন্টিনিউ থেকে কন্টিনিউড, কভার থেকে কভার্ড, স্টোর থেকে স্টোরড, টার্ন থেকে টার্ন, told, রিপ্লাই থেকে রিপ্লাইড। turned, এইখানে মজা দেখো, Replied. রিপ্লাই থেকে রিপ্লাইড, ওয়াইটা আয়ে পরিণত হলো আর ইডি যোগ হলো। এখানে কি হলো? ওয়াইটা কনভার্ট হয়ে গেল আয়ে, শেষে ইডি যোগ। তেমনি ক্যারি থেকে ক্যারিড, ক্রাই থেকে ক্রাইড, সে থেকে সেড, সিং থেকে সিয়াং, সিং থেকে স্যাং, পাল্টে গেল পুরো। and সেক থেকে সুক। এবার দেখো, দ্য পাস্ট ফর্ম অফ ডুইং ওয়ার্ডস, এই ক্রিয়াগুলোর, এই ভার্বগুলোর, ডুইং ভার্বগুলোর পাস্ট ফর্ম লিখতে হবে। স্টোর থেকে স্টোরড, লাভ থেকে লাভড, ওয়াক থেকে ওয়াকড, জয়েন থেকে জয়েন্ড, ক্যারি থেকে ক্যারিড, ওয়াই থাকলে আই ইডি হয়, কপি থেকে কপিড, ডেনাই থেকে ডেনাইড, সেক থেকে সেক, সেক থেকে সুক, SH ডবল ওকে সুক, ব্লো থেকে ব্লো, ব্লিউ, কাম থেকে কাম, ক্যাম। তাহলে দেখো এগুলো সবই আলাদা, Cam. সুক হচ্ছে, ব্লো হচ্ছে, ব্লিউ হচ্ছে, ক্যাম হচ্ছে। এখানে আর একটা কি দেখলাম পাল্টে গেছে, আচ্ছা সাতের অ্যাক্টিভিটি দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ডেসক্রিপশন। ডেসক্রাইবিং ওয়ার্ড মানে হচ্ছে, ডেসক্রাইবিং ওয়ার্ড মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোনো কিছু সম্বন্ধে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়। আই লাভ টু ড্রিঙ্ক হট টি, তাহলে টিটা কেমন? হট। ললিত Hot. ইজ ফন্ড অফ ড্রেস, ব্ল্যাক ড্রেস। black dress. তারপরে There, দেয়ার ওয়াজ এ there লাইট রেন, Light. এখানে হালকা বৃষ্টি হয়েছে ইয়েস্টারডে। yesterday. তারপরে The cow is a ফুল অ্যানিম্যাল। useful animal. দ্য ভালচার ইজ আগলি। Ugly. আর একটা যদি আমরা লিখতাম, দা, তোমার বইয়ে আছে আর একটা, ভাল্টার ইজ অ্যান আগলি, আছে তোমার বই আর একটা? স্যার আমার বই নেই। কেন বই দেয়নি স্কুল থেকে? হ্যাঁ, অ্যাক্টিভিটি 8 দেখো, স্যার আমি বলো। স্যার আমি ইংলিশ মিডিয়ামে পড়ো, এই হ্যাঁ, স্কুলে তুমি ইংলিশ মিডিয়ামে পড়ো, ঠিক 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 ঠিক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্সে দেখো ওয়ার্ড আছে, এখান থেকে এটা পূরণ করতে হবে। ডার্কনেস, এখানে দেখো অ্যাপিয়ার আফটার সানসেট, সূর্য ডুবে গেলে অন্ধকার আসে। আর ফাউন্ড ইন দ্য ট্রি, বি হাইভ, মৌচাকগুলো গাছে দেখা যায়। Beehive.
the are long thin part in insect body. এটা হচ্ছে tentacle. এবার আমরা কি দিয়ে করব? ant দিয়ে। ant has an ant has legs. Ant is very hard working animal. An ant can bear load 50 times heavier than its weight. পিঁপড়েরা তাদের থেকে 50 গুণ ওজন বয়ে নিয়ে আসতে পারে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, বাকিদের একটু দেখি। হ্যাঁ স্যার, আমি সঙ্গে গুড নাইট। ওকে ওকে ওকে। অনেক শুনতে পাচ্ছ আমার কথা? অনেক অনেক শোনা যাচ্ছে? অনেক। স্যার 11 দেখো। which insect spread malaria? এখানে হবে মসকিউটো। which insect moves slow? এটা হবে ant. which insect glow at night? glowworm. which insect can bite? কোন পতঙ্গ কামড়াতে পারে? বি কামড়াতে পারে, স্করপিয়ন কামড়াতে পারে, তারপরে অ্যান্ট পারে, মসকিউটো পারে, হানি পারে। হুইচ ইনসেক্ট ক্যান সাক নেক্টার? তোমার কাছে বই আছে? তোমার কাছে বই আছে? হ্যাঁ স্যার। বই এগুলো করছো তো? করে নেবে। হ্যাঁ হ্যাঁ। হুইচ ইনসেক্ট ক্যান সাক নেক্টার? কোন পতঙ্গ মধু শুষে নিতে পারে? বাটারফ্লাই। বাটারফ্লাই হবে না, হানিবি। হানিবি। হ্যাঁ হানিবি হবে। হানিবি। আটকে গেছে স্যার। না আটকে গেছে স্যার। শুধু স্যার 11% দেখা যাচ্ছে। হ্যাঁ 12% দেখতে পাচ্ছ না এবার? হ্যাঁ হালকা হালকা উপরটা দেখা যাচ্ছে শুধু। Write 5 sentences about harmful insect. harmful মানে ক্ষতিকারক পতঙ্গ সম্বন্ধে তোমাদের লিখতে হবে। কটা? 5টা বাক্য। তাহলে এক নম্বরে আমরা কি লিখবো? এক নম্বরে আছে insect type. এখানে কি লিখবো? there are 2 types of insect. there are 2 types of insect. we see insect of different type. এটাও বলতে পারি। বা there are 2 types of insect. সেখানে 2 রকমের ইনসেক্ট পাওয়া যায়, harmful and helpful. harmful and helpful. ককরোচ, মসকিউটো, বি, হানিবি আর ককরোচ, মসকিউটো, বি আর হার্মফুল ইনসেক্ট। এন্ড হানিবি, তারপরে গ্লোওয়ার্ম, তারপরে আর কি বলবো, হানিবি, গ্লোওয়ার্ম, এরা হচ্ছে হেল্পফুল ইনসেক্ট। তাহলে এখানে লিখবো ককরোচ, ককরোচ, মসকিউটো, আর হার্মফুল ইনসেক্ট। হলো, তারপরে লিখবো হানিবি, তারপরে হানিবি হলো, তারপরে গ্লোওয়ার্ম, আর
হ্যাঁ আর আর আছে হেল্পফুল ফুল ইনসেক্ট। স্যার আটকে ছাড়ো আচ্ছা, হাউ দে হার্ম, মসকিউটো স্প্রেড ম্যালেরিয়া। এখানে কি লিখবো 3 নম্বরে? মসকিউটোজ স্প্রেড ম্যালেরিয়া। মসকিউটো স্প্রেড ম্যালেরিয়া। ম্যালেরিয়া বানানটা দেখো, ম্যালেরিয়া বানানটা স্যার দেখবে। আটকে কি স্যার বলছো? বানানটা বলুন, স্যার বানানটা বলুন, দেখা যাচ্ছে না মসকিউটো বানানটা। স্প্রেড ম্যালেরিয়া। ম্যালেরিয়া ম্যালেরিয়া রোগ ছড়ায়। স্যার ম্যালেরিয়া বানানটা বলুন। এম এ দাঁড়াও, ম্যালেরিয়া বানানটা দেখে নাও এখান থেকে, শক্ত বানান। স্যার আটকে গেছে। দাঁড়াও। ম্যালেরিয়া। ওরে বাবা, ম্যালেরিয়া বানানটা, ম্যালেরিয়া এম এ। হ্যাঁ দিয়ে দাঁড়াও বলছি, কোথায় দেখলাম যে এখনই ম্যালেরিয়া বানানটা। সম্ভবত আমি দাঁড়াও ঠিকঠাক বলছি, দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও। ম্যালেরিয়া এম এ এল এল এ আর আই এ ম্যালেরিয়া। তাহলে হ্যাঁ। এটা ম্যালেরিয়া এম এ এল এল এ আর আই এ। ম্যালেরিয়া। হ্যাঁ এটা ডবল এ হবে না, এম এ এল এ আর আই এ, এম এ এল এ আর আর এ। হ্যাঁ, ডবল এল হবে না। ঠিক আছে স্যার। লেটস রাইম by using appropriate word. You may take word from the help box. তাহলে হেল্প বক্স থেকে আমরা নিয়ে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে সাজাবো। মানে কি বলতো, রাইম মানে হচ্ছে ছন্দ মিলবে। যেমন হপার, টপার, ড্রপার, জগার, সোসার বা স্কোরার। মেরি, চেরি, ভেরি, মেরি, ফেরি, প্লাম, ডাম, আম, জাম, বাম। ফুড, প্লে, ফুড, হুড, হে। এবার প্লে হের মতো আরো শব্দ দেখো এখানে আছে। লে, এর মতো লে আছে, লের মতো আছে দেখো তো মে। তাহলে একই রকম লাস্টে ওয়াই আছে, এরকম শব্দগুলো এখানে বসাতে হবে। আর কি আছে এখানে? বে আছে, বে। আচ্ছা, ফুড, হুডের মতো আর কি আছে? গুড, ব্রুড, আমাদের ছকগুলোকে মিলিয়ে করতে হবে। হ্যাঁ, এখানে করে দেওয়া আছে, একটু দেখবে। ঠিক আছে। টার্নের মতো শুরু শব্দ হচ্ছে বার্ন। লেইং এর মতো হচ্ছে ট্রাইং। ফিল্ড এর মতো শব্দ হচ্ছে কিল্ড। তেমনি হর্নের মতো আর শব্দ কি আছে? হর্নের মতো আর্ন, ইউ আর এন।
ক্রাইং হবে, লাইং এর মতো ক্রাইং, ফিল্ডের মতো কিল্ড হলো, তা একটা করে হবে কি বিল্ড, BUILD, গিল্ড স্যার GUI। করে করে পাঠাবো, হ্যাঁ, স্যার করে করে পাঠাবো। করে পাঠাতে হবে না, তুমি করে রাখো। হ্যাঁ, অসুবিধা হলে আমাকে জানাবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। চলো দেখো, এবার আমরা দেখব সেলফ চেক। সামার ইজ দ্য সিজন অফ এক্সট্রিম হিট। গ্রীষ্মকাল হলো খুব গরম কাল। ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া, বিকাম ভেরি হট অ্যান্ড হিউমিড। জলবায়ুটা খুব গরম হয়ে ওঠে এবং হিউমিড বা আর্দ্র হয়ে ওঠে, ভেজা ভেজা থাকে ইন দিস সিজন। ইট ইজ অলসো দ্য সিজন অফ প্লাম। এটা গোলগাল অ্যান্ড জুসি ফ্রুট। এটা মোটা মোটা এবং খুব মিষ্টি রসালো ফ্রুট সময়, ফলের সময়। লাইক ম্যাঙ্গো, এই সময় আম হয়, অ্যান্ড লিচি এবং লিচু হয়। ইন দ্য কন্ট্রাস্ট উইন্টার ইজ ক্ল্যাম। এর তুলনায় মানে গ্রীষ্মের তুলনায় শীতটা কিন্তু অনেক শান্ত, অনেক শান্ত। কাম, কাম মানে কি শান্ত, অ্যান্ড কোল্ড এবং ঠান্ডা। উইন্টার কভার্ড মেনি হিলস টপ। শীতকালে অনেক পাহাড়ের চূড়া ঢাকা পড়ে যায় উইথ থিক ব্ল্যাঙ্কেট, মোটা ব্ল্যাঙ্কেটে, অফ স্নো, বরফের। তাহলে শীতকালে কি হয়, পাহাড়ের চূড়াগুলো ব্ল্যাঙ্কেটের মতো মোটা বরফে ঢাকা পড়ে যায়। অলদো সামার অ্যান্ড উইন্টার শেয়ার নাথিং কমন ইন জেনারেল। যদিও এই উইন্টার আর সামার এক নয়, দে হ্যাভ দেয়ার ওন সারপ্রাইজ। তাদের আছে নিজস্ব আশ্চর্য, আশ্চর্য গুণ। তাহলে অ্যারেঞ্জ করে আমরা এগুলো পাবো। দেখো, ককরোচ, এটাকে সাজালে হবে ককরোচ, এটাকে সাজালে হবে মসকিউটো, এটাকে সাজালে হবে গ্রাসোপার, এটাকে হবে কি হানিবি, এটা ভিভিয়া, এটা পরীক্ষায় পড়ে খুব, এটা পরীক্ষায় পড়বে। হ্যাঁ, এটা হবে বাটারফ্লাই। অ্যাক্টিভিটি 2টা দেখো। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াট কাইন্ড অফ ফ্রুট আর ফাউন্ড ইন সামার সিজন? প্লাম অ্যান্ড জুসি ফ্রুট। এক্সাম্পল, ম্যাঙ্গো, লিচি আর ফাউন্ড ইন সামার। পুরুষ্ট মোটা রসালো ফল পাওয়া যায় সামারে, যেমন আম, লিচু। হট কভার দ্য হিল টপ ইন দ্য উইন্টার সিজন। বলো, হট কভার দ্য হিল টপ ইন দ্য উইন্টার সিজন। উইন্টার সিজনে কি মাথাটাকে ঢেকে দেয় পাহাড়ের? পাহাড়ের চূড়ো। ঠিক, ব্ল্যাঙ্কেট অফ স্নো। পাহাড়ের মাথাটা ঢেকে দেয় মোটা বরফের চাদর। হাউ ইজ দ্য ওয়েদার ইন উইন্টার? উইন্টার ইজ ক্ল্যাম অ্যান্ড কোল্ড। উইন্টার ইজ ক্ল্যাম অ্যান্ড কোল্ড। How is the weather in summer season? Very hot and humid. খুব গরম এবং আর্দ্র। অ্যাক্টিভিটি 3তে দেখো তো, সিজন দিয়ে একটা বাক্য রচনা করো। সিজন দিয়ে একটা বাক্য রচনা করো। পারবে? না স্যার, আটকে গেছে। ইট ইজ রেনি সিজন। স্যার, ইট ইজ রেনি স্যার, সিজন। হ্যাঁ বলো।
আটকে গেছে এটা। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। দীপ শুনতে পাচ্ছ? দীপ, দীপ শোনা যায় না? দীপ, ব্ল্যাঙ্কেট দিয়ে একটা বাক্য রচনা করো। দীপ, আই হ্যাভ এ রেড ব্ল্যাঙ্কেট। আমার আছে একটা লাল চাদর, বা কি বলবো, রেক। মাই মাদার ডিসকভার মি হাইডিং ইন দ্য ব্ল্যাঙ্কেট। আমি ব্ল্যাঙ্কেটের তলায়, মা খুঁজে বার করলো। তারপর এটা কি হবে? স্নো, স্নো দিয়ে একটা বাক্য রচনা করো। দীপ, স্নো দিয়ে একটা বাক্য রচনা করো। ইন উইন্টার snow covered the hill area, the hilltop. In winter, snow covered the hilltop. শীতকালে বরফ পাহাড়ের মাথাগুলোকে ঢেকে দেয়। কাম দিয়ে কি হবে? কিপ কাম ইন দ্য এক্সামিনেশন হল। চুপচাপ থাকো পরীক্ষার ঘরে। অ্যাক্টিভিটি 4 দেখো। fill in the blanks with the help of word give in the help box. 2 are done for you. তাহলে বাটারফ্লাই is beautiful insect. It has 2 wings, 2 pair of colorful wings. It flies on and around flower. এটা ফুলের কাছে কাছে ঘুরে বেড়ায়। It sucks nectar. এটা ফুলের রস খায়, মধু খায়। I see them in my garden. আমি তাদেরকে আমার বাগানে দেখতে পাই। অ্যাক্টিভিটি 5 এরটা দেখো, মেলাতে হবে। রাইমিং ওয়ার্ডের সঙ্গে মেলাতে হবে। দেখো, সেম এর সঙ্গে কি মেলাবো? সেম এর সঙ্গে কেম, তারপরে প্লেস সঙ্গে লে। তাহলে এখানে আমরা কি বসাবো? এখানে নাম্বার বসাতে হবে। ফুডের সঙ্গে একটা বসবে কোথায়? গুড, এখানে 1। 2টা বসিয়ে দিয়েছে এখানে। 3টা প্লেস সঙ্গে কি বসবে? প্লেস সঙ্গে লে, এখানে 3। তারপরে হপারের সঙ্গে বসবে কপার, এটা 4। তারপরে পাম্পের সঙ্গে বসবে জাম্প, এটা 5। আর এখানে যে লেইং এর সঙ্গে হবে প্লেইং, এটা হবে 6। হ্যাঁ, লেইং প্লেইং। অ্যাক্টিভিটি 7 দেখো। দেয়ার আর সাম ডেসক্রাইবিং ওয়ার্ড। ডেসক্রাইবিং ওয়ার্ডকে আমি কি বলেছি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলা হয়। ইন দ্য কলাম এ, নেমিং ওয়ার্ড ইন দ্য কলাম বি, ম্যাচ the word in the 2 column. লিটিল, লিটিলের সঙ্গে আমরা কি ব্যবহার করব? বেবি। লিটিলের সঙ্গে আমরা ব্যবহার করব বেবি। লিটিল মানে ছোট্ট, লিটিল মানে বেবি। লিটিল বেবি। সফট, সফট কেক, নরম কেক, তুলতুলে নরম কেক। কোল্ড, আইসক্রিম। ওল্ড, গ্র্যান্ডফাদার। সল্টি ফুড, নোনতা খাবার। তাহলে দেখো এখানে বসিয়ে দেওয়া আছে, এরকম ভাবে নাম্বারগুলো বসিয়ে দিতে হবে। অ্যাক্টিভিটি 8, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য হেল্পফুল অফ ইনসেক্ট, হানি বি, বাটারফ্লাই। তাহলে হানি বি সম্বন্ধে লিখতে হবে, বা বাটারফ্লাই সম্বন্ধে লিখতে হবে। কি সম্বন্ধে লিখতে হবে? হানি বি সম্বন্ধে অথবা বাটারফ্লাই সম্বন্ধে। কি সম্বন্ধে লিখবো? মৌমাছি সম্বন্ধে লিখবো। তাহলে এখানে লিখবো হানি বি। হানি বি যে হার্মফুল ইনসেক্ট। মারবো, হানি বি হার্মফুল। হানি বি ইজ হেল্পফুল।
A helpful insect. Helpful insect. একটা হয়ে গেল, আর কি লিখবো? It collects It collects nectar honey. from flower. এটা সংগ্রহ করে মধু কোথা থেকে? ফুল থেকে। মৌচাক থেকে। ফুল থেকে। Flower and make it honey. এবং সেটাকে হানি বানিয়ে দেয়। হানিবি কি করে? ফুল থেকে রসটা চুষে নেয়, সেটাকে মধু বানিয়ে দেয়। It has 2 pairs of wings. তারপর it has 6 legs. আর কি? It has sting. এর হুল আছে, হঠাৎ করে ফুটিয়ে দিবে। হয়ে গেল না 5টা? 1 2 3 4 5 6টা হয়ে গেছে। এরকম করে লিখতে হবে। তাহলে বুঝতে পারলে লেসনটা? লেসন 3টা বুঝতে পেরেছো? কোনো ডাউট আছে? কোনোটা বুঝতে পারোনি এরকম আছে? আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকো। গুড নাইট। ওকে, গুড নাইট। সপ্তর্ষি শুনতে পাচ্ছ? সপ্তর্ষি, সপ্তর্ষি, হ্যাঁ স্যার। পড়াগুলো বুঝতে পারছো কিছু? ভালো লাগছে? হ্যাঁ। ঠিক আছে, আজকে আমরা তাহলে লেসন 3 পর্যন্ত দেখলাম। পরের দিন আমরা লেসন 4টা করবো, ঠিক আছে? সবাইকে একসঙ্গে টাটা, বাই বাই।